কুরবানি দেওয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাকি বারবার কোন দেব নাকি কি রে? দেখাইবার লাগে কুরবানি দিতেছে না আল্লাহর রাজি খুশি করবার লাগে কুরবানি দিতেছে। কুরবানি এই কারণে এলাকার সবাই এটা জানাইতে হইব, বুঝেন না? রংসা কিরে কাউসার, এলাকা ধরে দেখলাম সবাই কুরবানির গরু কিনে লাইছে। আমরা এলাকার মাঠ ধরে কি কুরবানি দিব নিবার? হ ভাই, মাত ভরে অনেক টাকা কামাইছে, কোন সময় কুরবানি দেয় না। তো এত টাকা কামায় কি লাভ যদি কুরবানি না দেওয়া হয়? হ্যাঁ, অত টাকা কামাই করে কি লাভ? মাতব্বরি করে তো বহুত টাকা কামাইলো, কিন্তু কোন সময় দেখলাম না কুরবানি দিতে। কি লাভ অত টাকা রাখিয়া যদি কুরবানি দিতে নাই পারে? তোরা কি এবার কুরবানি টুরবানি দিবি নি? খাওয়া দিমু, গত বছর তো দিছিলাম বকরি একটা, এখন গরু দেওয়ার চিন্তা আছে এই বছর। আল্লাহ তোর কুরবানি কবুল করুক, আমিন। তাইলে ভাই চলেন এক কাজ করি, মাতাব্বর সাহেবকে জিজ্ঞেস করি এই বছর কুরবানি দিব কি না। ঠিকই আছে, চলেন চলেন এবার যাই দি মাঠ ভরে জিগাই কুরবানি দিব নি। চল কাউসার, ওই বিলটা আমার নামে লিখিস। সুদে আর ঘুষে তো মেলা টাকা কামাইছে মাতবর সাহেব রে, এবার কুরবানি দেওয়া নিয়েছে। মাতবর সাহেব বাড়িতে আছেন? ও মাতবর সাহেব, মাতবর সাহেব বাড়িতে নাই? মাদবর সাহেব বাড়িতে আছে, একটু রেস্টে আছে আর কি। আচ্ছা আপনারা বসেন, আমি মাদবর সাহেবকে নিয়ে আইতেছি। একটু আলাফা ছিল মাতবর সাহেব। আচ্ছা আচ্ছা, বইন আমি নিয়ে আইতেছি। ও ভাই, মাতবর সাহেব তো ভাইবানি করছে কি একটা খাইতা, সব 2 নম্বরের টাকা, বিচার আচারে 2 নম্বরই, সুদ ঘুষ। এই জন্য কি এরকম বাড়ি ঘরে? এই বেটা, ফোন দিলে তুই ফোন ধরস না, ফোন কাটতে বেশ ফোন ঢুকলে টাকা নিলে 3 মাসের কথা কয়া 6 মাস চলতেছে, সুদও দিলে না কিছু দিলে না। আমি কিন্তু এই টাকা সুদ আসলে একবার উঠাই নিমু, পরে কিন্তু কোনো ঝামেলা করতে পারতি না, বুঝছো? আমি কিন্তু এই টাকা চক্রবৃদ্ধি হারে তোর কাছ থেকে আদায় করবো কিন্তু। ওকে, রাখে দে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম। নি? এই তো ভাই, আল্লাহ রাখছে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। বসো বসো। কি দরকার তোমরা? সাহেব, আমরা ছিলাম আপনার কাছে একটা আবদার নিয়ে। কি আবদার কত একটু শুনি। সামনে তো কুরবানির ঈদ, আপনি তো অনেক টাকা কামাইছেন, কোন সময় তো আপনি কুরবানি দেন না। এই বছর একটা কুরবানি দেন, কারণ কুরবানি দেওয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। আরে কি যে করি, টাকা পয়সা তো কম না, কিন্তু সব তো সুদ ঘুষের টাকা। তাই মসজিদে তেমন দান খয়রাত করি না। কুরবানি কেমনে দেই? চিন্তা করেন মাদবর সাহেব। আরে না, তেমন কিছু না। আচ্ছা, তোমরা কথা শুনে আমি খুশি হইলাম, আমি আবার একটা কুরবানি দেবো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তুমি দাঁড়ায় রইলা, তুমি তারা এনে 26 করে দাও, জলদি করে দাও। জি না মাতবর সাহেব, আমরা কাজ আছে, ভাই, বসো। সাথে যাও তোমরা। জি না, কাজ আছে, আমরা একটু উঠে যাবো। খুব খুশি হলাম আপনি একটা কুরবানি দিবেন। আসসালামু আলাইকুম। দোয়া করো। হ্যাঁ জি হাশেম, জি মাদবর সাহেব। কুরবানি কিন্তু এবার দেলাই দিব, আমি কিন্তু তারারে কথা দিচ্ছি। আর বাজারে সবচেয়ে বড় গরু যেটা এটা কিন্তু আমার আনতে হইব। আচ্ছা, তোমার তো কোনো দালালের নাম্বার আসেনি? আছে তো, নাম্বারটা দিও তুমি আমার। নাম্বারটা দিয়ে দিয়েছি, আমার পরিচিতই। হ্যালো রুস্তম আলী, আমি মাদবর বলতেছি। আমি তো এই বছর কোরবানি দিতাম নিয়ত করছি, কোরবানি তো কোনো সময় দিই না। বাজারে সবচেয়ে বড় একটা গরু লাগবো আমার, আসেনি তোমার কাছে এমন কোন গরুর খোঁজ? মানে বাজার উঁচা হইতো, টাকার কোনো সমস্যা নাই, টাকা যা লাগে তা আমি দিয়ে দিব। কারণ আমি তো জানো 7 গ্রামের মাতাব্বর, কোরবানি কোনো সময় দেয় না। এবছর এমন একটা কোরবানি দিমু, আমার তো একটা মান সম্মান আছে, সারা দেশে জানতো। আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার স্যাপার, বুঝো না? কোরবানি কোনো সময় দিছি না, আবার দিমু না। টাকার কোনো সমস্যা নাই, টাকা আছে, টাকা যা লাগে আমি তাই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমার ওই বাড়ির কাজের লোকটারে পাঠাইতেছি, আরো মানুষ দিয়ে দিয়েছে সাথে। গরুটা তুমি দিয়ে দিও, আর টাকা যত লাগে তুমি তারে কয়ে দিও, টাকা আমি দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেলাই হাশেম, দালালের সাথে আমার আলাপ হয়েছে, তুমি 2-4 জন মানুষ লইয়া গিয়া গরুটা নিয়ে আও। আচ্ছা 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 মাদবর সাহেব, তাড়াতাড়ি যাও। আমরা মাতবর সাহেব গরু কিনতে যাও, বিশাল বড় গরু। যাও যাও যাও। এই আরে হাসেম, কত উল্লাস ও হয় উল্লাস করে। আরে হুজুর, বিষয়টা হচ্ছে গিয়া, আমরা যে মাতাব্বর সাহেব আছে না, এমন বড় কুরবানি দিতেছে, সারা এলাকার মধ্যে আর কোনো কুরবানি দিছে না উনি। আর হচ্ছে গিয়া জীবনের প্রথম কুরবানি দিতেছে, বুঝছেন? আমার কইছে
এলাকার যত মানুষ আছে সবাই গিয়া গিয়া কয়ে গিয়া আমার গরুটা দিকে যেতে, এত বড় গরু বুঝছেন, মাতবর সপ্তাহ পুরো ভাইরাল, এক কুরবানি দিয়ে ভাইরাল মানে। আচ্ছা আপনি কি করেন, আপনিও গরুটা দেখেন কি এত বড় গরু কি করবেন? আরে হাসেম, তোমার মাতবর সাহেব যে কুরবানি দিতেছে, এটা কি মানুষের দেখাইবার লাগে কুরবানি দিতেছে না আল্লাহর রাজি খুশি করবার লাগে কুরবানি দিতেছে? আরে হুজুর বুঝুন না, মাতবর সাহেব এটা তো একবারে জীবনের প্রথম কুরবানি, এই কারণে এলাকার সবাই এটা জানাইতে হইব, বুঝেন না? হাসেম, তোমার মাতবর সাহেব যেভাবে কুরবানি দিতেছে লোক দেখাইয়া, এইভাবে তো কুরবানি হয় না। আর তোমার মাতবর সাহেব যে পন্থায় রুজি রোজগার করে, এই টাকা পয়সা দা কুরবানি হবে না। আরে হুজুর আপনি তো কিতা উল্টা পাল্টা ফতোয়া দেন, যান যান আপনি যান, আপনি যান। হ্যালো, ঈদের আছে আর 4-5 দিন, টাকাটা কিন্তু আমি হনো পাইলাম না। ঈদের পরে টাকাটাকে আমি চুক্কা গামো, সুদের কথা কি বারবার কোন যাবো নাকি কিরে? আরে আসেন, তুমি কি সবাইরে কইলানি গরুর কথা? গরু দেখতো কইছি কইছি, আরো কিছু রয়েছে আমরা যাইতেছি। আচ্ছা তুমি সবাইরে জানাইতা না আমি যে এত বড় কুরবানি দিতাছি, এটা তো সবার দেখার দরকার আছে। মানে মাতবর সাহেব একটা সমস্যা হয়েছে তো, কি হয়েছে? ওই যে আমার গ্রামের মোল্লা বেটা আছে না, হ্যাঁ, যে মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ ফেস লাগাই দিছে তো, উনি কইতেছে আপনার কুরবানি বুঝি হাল না, ইনকি যায় হইতো না, কুরবানি বুঝি শুদ্ধ হইতো না। আরে এটা কি কস তুই কিরে? আমার এটা কইছে না, আমার তো তুই যা। ভালো লাগতেছে না। তুই যা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কই গাইতো, আমি বাড়ি যেতেছি, যা চালায় যা। রাখ। হুজুর হুজুর আপনার মাতবর সাহেব ডাকতেছে, মাতবর সাহেব, ও মাতবর সাহেব কইছে আপনার বাঁচলে যাইতেন। আচ্ছা আচ্ছা, হাঁটো। আসসালামু আলাইকুম মাতবর সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার বুঝি ডাকছিলেন? জি ডাকছি। বই না কি ইমাম সাহেব, আপনি আমার নামে উল্টা পাল্টা ফতোয়া ছড়াইতেছেন এলাকার মধ্যে, আমি তো আর বুঝলাম না। জীবনের প্রথম কোরবানি দিলাম, কোরবানি দিতাম নিয়ত করছি, আর আপনি আমার নামে একটা উল্টা পাল্টা ফতোয়া ছড়াইতেছেন। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কোরবানি দিতেছে আমি, সারা এলাকার মানুষ দেখতেছে আমার কোরবানি। আপনি যে ফতোয়া ছড়াইছেন এটা কি ঠিক করছেন? আপনি কোন হিসাবে বা কোন কারণে আমার কোরবানি হইতো না, আপনি আমার একটু বুঝান। মাতবর সাহেব, আপনি আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন, একটু শান্তভাবে শুনেন। আমরা যে কুরবানি দেই, কুরবানির গোশত, রক্ত, চামড়া আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তাকওয়া আর খাস নিয়ত। অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমাদের জীবনের যত আয়োজন সবকিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লোক দেখানো কোনো কাজ আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। তাহলে হুজুর, আমি যে ঢাক ঢোল বাজায় কুরবানি দিতেছি, এই কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর, আমি এখন থেকে তওবা করলাম, আমি হারাম পন্থায় আর আয় রোজগার করব না। এখন থেকে নিয়ত করছি প্রতি বছরই আমি কোরবানি দেব, কিন্তু লোক দেখায় আর কোরবানি দেব না। কোরবানি দেব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার অতীত জীবন ক্ষমা করুক, আর আপনার কুরবানি আল্লাহ কবুল করুক। আমিন।